15 দিনের পরে সূর্য ওঠার সাথে সাথে তোমার মৃত্যু হয়ে যাবে। কৌশিকমণি তখন নর্মদাকে বলছে, নর্মদা নর্মদা, আমি তো আর মাত্র 15টা দিন বাঁচব, তাই আমার সঙ্গে তুমি আগে থেকো না নর্মদা। আমি তোমাকে বলছি নর্মদা, তুমি অন্য কোনো পুরুষের কাছে চলে যাও, তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে গিয়ে সংসার করো নর্মদা। নর্মদা বলে উঠলেন, স্বামী এ তুমি কি কথা বলছো? আমি যে তোমার অর্ধাঙ্গিনী, তোমার যতই বিপদ আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, স্ত্রী হয়ে আমার যে কর্তব্য সারা জীবন তোমার হাতে হাত দিয়ে চলা। তাই সুখ দুঃখ ভাগ করে যদি না আমি চলতে পারলাম, তাহলে আমি কিসের স্ত্রী হলাম? আজ তোমার বিপদ এসেছে বলে আমি চলে যাব তোমাকে ছেড়ে? না, আমি পারবো না। তোমার যতই বিপদ আসুক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। তাই মা এমনই ভাবে সত্যি নর্মদা যাচ্ছে হেঁটে হেঁটে, আর হঠাৎ কৌশিকমণির বড় জল তৃষ্ণা পেয়েছি বাবা। যখনই জল তৃষ্ণা পেয়েছে, নর্মদা সেই স্বামীকে জল যাতে না দিতে পারে, মহামায়া তার মায়ার দ্বারা সেই জঙ্গলটাকে মরুভূমি বানিয়ে দিলেন। আর যেই না মরুভূমি বানিয়ে দিয়েছে বাবা, মরুভূমি যখনই বানিয়ে দিয়েছে, নর্মদা চিৎকার করে বলছেন, কে আছো? কে আছো? আমাকে একটু জল দাও, জল ছাড়া যে আমার স্বামী আর বাঁচবে না, তাই কে আছো? তারা করে আমাকে একটু জল দাও। কিন্তু মা, মরুভূমি কি কোনো মানুষ থাকে? তাই নর্মদার ডাকে কেউ সাড়া দিল না। কিন্তু মহামায়া বৃদ্ধরূপী বুড়িমা সেজে এসে দেখা দিল। মহামায়া বৃদ্ধরূপী বুড়িমা সেজে এসে বলছে, এই মেয়ে, মরুভূমির মাঝখানে এসে এমন জল জল করে চিৎকার করছিস কেন? তুই জানিস না এখানে কোথাও জল পাওয়া যায় না? তাই আজ নর্মদা কাঁদছি। কি বলে, হে দয়াময়, আমি পথের পথিক হয়ে এই মরুভূমি জল পিপাসার জন্য, জল পাওয়ার জন্য আজ কাঙাল হয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই কি বলছে, আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা করে দয়াল কত কেঁদেছি, পিপাসার জল শুধু চেয়েছি।